কেমন হতো। দো নয়নে রসুল পাক দেখলে কেমন হতো। দো নয়নে রসুল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আরশে বিলালের মধুর জান মুগ্ধ রহমান। আরশে বিলালের মধুর জান মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দো নয়নে রসুল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রসুল পাক হতম পাশে সাহাবাগণ। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলিম সঙ্গী কেমন হতো। আবু বকর ওমর উসমান আলিম সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এমন দৃশ্য মদিনায় দেখছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হোসাইন সাথে দয়ার নবী। এমন দৃশ্য মদিনায় দেখছেন সব সাহাবী। খেলছে হাসান হোসাইন সাথে দয়ার নবী। নবী পাক জবানে ডাকছে হোসেন শুনলে কেমন হতো। নবী পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে চলে আসি সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা বারবার কেমনে যাইব জানি না। বহু দূরে মদিনা বারবার কেমনে যাইব জানি না। দয়া করে দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলে বাজান কপাল খুলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসাকে দিলেন কালিমুল্লাহ। নবী ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ। নবী ঈসাকে দিলেন রূহুল্লাহ। বাবা আদমকে দিলেন সফিহুল্লাহ। আমার
নবীজি হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন ও মুহিব্বিন ও মুরব্বিয়ান আম ও আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতি বাগানে বেহেশতের বাগানে বসার তৌফিক দান করলেন। সেই মান সত্তার দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শাফিন মুজদামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন নবী আরব ও আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সেই নবীর প্রতি একবার দরুদ প্রেরণ করে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা দরুদ শরীফটা পড়লাম, আমাদের বাপের নাম গ্রামের নাম সহকারে রাসূলের রওজায় পৌঁছানো ছাড়া সুবহানাল্লাহ বলি। সেই জন্য যুবক ভাই যারা মেলায় দোকানপাট সাগরকাদের আশপাশে বাজারঘাট সব জায়গায় আছে, ঠিক কিনা? সেই জন্য সব কিছু পাওয়া যাবে। এই মাহফিল করে এক বছরের মধ্যে কেউ পাবে কেউ পাবে না, ঠিক কিনা? সেই জন্য খুব অনুরোধ করে বলতেছে, যাতে একটা মাস্তা শিক্ষা করলে 1000 রিকাত নফল সব তার আমলে দান করা হয় সুবহানাল্লাহ। সেই জন্য অনেক মাসলা অনেক কিছু শিক্ষা হবে, ঠিক কিনা? সেই মন ধ্যান দিয়ে আমরা ইনশাল্লাহ বয়ান শুনবো ইনশা আল্লাহ। আমলের নীতি, কিসের নীতি? আমলের নীতি। এই যে আপনারা যে আসতেছেন এই জান্নাতি বাগানে পাশেই যে চিরস্থায়ী জায়গা যাইতে হবে, আপনি যেন আসছেন, আপনার আত্মীয় স্বজন অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের কলিজার টুকরা সন্তান চলে গেছে, অনেকের বানের স্বামী চলে গেছে। তার আত্মা বুঝতেছে আমার কলিজার টুকরা সন্তান সাথে সহালে আমার কাছে চলে আসছে সুবহানাল্লাহ। সেই জন্য ভাই দোস্ত মোহতারাম, এদিক সেদিক ঘোরাফেরা বাদ দিয়ে দ্রুত চলে আসি, একটু সামনে চলে আসি। যাহাতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া আমরা কেউ থাকতে আসিনি, আসছে বলেন দেখি? এই দুনিয়া কেউ থাকতে আসিনি। এই দুনিয়া হচ্ছে মুসাফিরখানা, কেউ একদিন আগে কেউ একদিন পরে সকলকে অন্ধকার কবরে চলে যাইতে হবে, হবে কি হবে না? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বাজানে ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বর্ণনা করছে, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো এবং প্রকৃত ঈমানদার মুত্তাকি মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। যেই রকম উস্তাদ দেখে ছাত্র যেরকম ভয় পায়, তার থেকে কোটি গুণ বেশি ভয় পাইতে হবে, ঠিক কিনা? যে একটা বেয়াদবি করলে উস্তাদ পিটাইবে। যারা খুনির আসামি, যারা কি চুরি করে ডাকাতি করে কিংবা নিশাখোর, এইরকম লোক যদি সামনে যদি বাজান রে ভাইজানেরা, সামনে যদি কি করা হয়, সামনে যদি এইরকম র্যাবের পর ধরা পড়ে দেওয়া হয়, তার অবস্থাকে এরকম হয়, ঠিক কিনা? ও বাজান রে ভাইজানেরা, আমাদেরকে ওই রকম তার থেকে কোটি গুণ বেশি ভয় পেতে হবে। আমরা যখন নামাজ পড়ব, আমাদের জীবনের শেষ নামাজটি আদায় করতে হবে, যে এই ঈশান নামাজের শেষ ফজর পাবো কিনা এই গ্যারান্টি নেই, আছে নাকি বলেন দেখি? আল্লাহর রাসূল সরকারে দো জাহানের বাদশাহ যেহেতু এই জান্নাতি বাগানে যুবক ভাই বাবাজিরা, মা এবং বোনেরা, যারা ইনশাল্লাহ মেলায় দোকানপাটে ঘোরাফেরা করছি, দ্রুত জান্নাতি বাগানে চলে আসি। এই হয়তো জীবনের শেষ মাহফিল কারো হয়ে যাইতে পারে। কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, যায় কি যায় না?
কত মা স্ট্রোক করে মারা যাচ্ছে, কত মা হাসপাতালের বেডে। আপনার হাত দিছে, এই হাতকে কাজে লাগান। যদি না আসেন যাতে এটা জান্নাতি বাগানে এর খাস আল্লাহ শান্তি রহমত বর্ষণ হয়, সুবহানাল্লাহ বলি। যেই রকমভাবে মুরগি যখন ডিম বাতে বসায় ডিম পারে, ওই পেটের নিচে থাকলে তাপ লাগে, ঠিক কিনা, ওই বাচ্চাটা ফোটে। ঠিক তেমনিভাবে জান্নাতি বাগানে আসলে আপনার আত্মা খোরাক দূর হবে, মনের ময়লা দূর হয়ে যাবে, অন্তরের ময়লা দূর হয়ে যাবে। ওই জায়গায় থাকলে তা পাবেন না, ঠিক কিনা। সেই জন্য দ্রুত চলে আসি ভাই, যেহেতু বয়ান শুরু হয়ে গেছে। তা যে কথাটি বলতেছিলাম, এইরকমভাবে আমাদেরকে পরিপ্রকৃত ইমানদার মুত্তাকি না হয়ে আল্লাহ তাআলা কবরে যাইতে নিষেধ করছে, ঠিক কিনা। যেহেতু মৌতের কথা দিনের মধ্যে 20 বার স্মরণ করবো। কয়বার? দিনের মধ্যে 20 বার মৌতের কথা স্মরণ করব। যদি দিনের মধ্যে 20 বার মৌতের কথা স্মরণ করি যে আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য পাঠাইলেন, আর আমি কি করতেছি, আমাকে কোথায় যাইতে হবে, আল্লাহ কিসের জন্য আমাদের পাঠাইছে, কি করতেছি, কোথায় যাইতে হবে, এইটি খেয়াল করা লাগবে। সেই জন্য যারা মৌতের কথা স্মরণ করবে সে ফজর নামাজ কখনো 5 ওয়াক্ত নামাজ বাদ দিবে না, দিবে। ও বাজানে ভাই জানেরা, আল্লাহ তাআলা নামাজের কথা প্রায় 82 জায়গা বলছে। কয়বার? 82 জায়গা নামাজের কথা বলছে। এটা গুরুত্ব সেইটা বেশি বারবার বলা হয়, কারণ কি নামাজের মাধ্যমে মিরাজ হয়, নামাজের মাধ্যমে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পাওয়া যায়, ঠিক কিনা। আনকাবুতের 43 নম্বর আয়াতের মধ্যে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহিশা কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে। ও বাজানে ভাই জানেরা, আপনি বুঝতে পারবেন যে আপনার নামাজ কবুল হইতেছে কিনা। এইরকম আপনি যদি সুদ খাওয়া থেকে বাঁচতে পারেন, ঘুষ খাওয়া থেকে বাঁচতে পারেন, বেহায়াপনা অশ্লীল ছবি দেখা থেকে বাঁচতে পারেন, মানুষের সাথে ঝগড়া করা থেকে বাঁচতে পারেন, আপনার হাত দ্বারা, আপনার কথা দ্বারা অন্য মুসলমান ভাই যেন কষ্ট না পায়, কি না পায়, কষ্ট না পায়, তাহলে প্রকৃত মুসলমান ইমানদার হইবেন। ও বাজানে ভাই জানেরা, সেই জন্য আমাদের কি করতে হবে, নামাজে যত্নবান হতে হবে। যাহা তো সেই নামাজে আমরা বেশিল গাফেল। অনেক মা বোনরা আছে সারা রাত নাটক সিনেমা দেখে, বেলা উঠে যায় কইন্দে টের পাই না, ঠিক কিনা। ও মা ও বোন বলতেছি, এত দাম, এক তো রাতের বেলায় গুনাহ করলেন, কারণ কি রাতটা তো দিছে আল্লাহ আরামের জন্য, কি ঈশান নামাজ পরে শুয়ে পড়তে হবে। আর যদি বেশি আমল, একটু কোরআন পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশান নামাজের পর কি পড়তেন? সূরা মুল তেলাওয়াত করতেন। কোন সূরা? সূরা মুল তেলাওয়াত করতেন। এই সূরা কবর আযাব ঠেকা দিবে। 29 পারায় সূরা মুল করেছে। এই সূরা যারা নিয়মিত আমল করবে, কিয়ামতের এরকম কবরে এই সূরা যা বাধা দান করবে। সুবহানাল্লাহ। ও বাজানরে, যারা কোরআন পড়েন এই আমলটা করেন। আর যদি পারেন আলিফ লাম মিম সিজদা 21 পারা আছে, এই 2টা সূরা রাসূল না পড়ে ঘুমাইতেন না। এই 2টা সূরা রাতের বেলায় পড়েন, কিংবা 100 বার সুবহানাল্লাহ বলেন, 100 বার দরুদ শরীফ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 বার আল্লাহু আকবার বলেন, কিংবা বাজানরে 3 কুল পরে গাও বন্ধ করেন, ইখলাস 3 বার পড়েন, ফালাক 3 বার পড়েন, নাস 3 বার পড়েন, আয়াতুল কুরসি পরে গাওটি বন্ধ করে ফেলেন, পারবো তো ইনশাআল্লাহ। এই আমল যদি করতে পারেন, ফজর পর মাগরিব পর শোয়ার আগে, মানুষ জিন শয়তান তাকে নষ্ট করবে না। মানুষ জিন শয়তান তাকে নষ্ট করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নষ্ট করছে? মুনাফিকরা। নবীজির চুল ছিল লম্বা, বাবরি ছিল, কি ছিল? কান বাবরি ছিল। অনেকেই বাবরি রাখে ভণ্ড কয়, ভণ্ড না জানা করে নবীজি বাবরি রাখে। সুবহানাল্লাহ বলেন। লিম্মা জিম্মা অফরা 3 ধরনের, কানের মাঝখান, কানের শেষ, গর্দান। কিন্তু আবার বেশিরভাগ রাখতে রাখতে আমার পিঠ পর্যন্ত রাইফেল আছে কিনা এরকম, ওটা হচ্ছে ভণ্ড। ওরা কি? ওটা হারাম। তাছাড়া কানের মাঝখান, কানের শেষ, গর্দান, নবীজি এরকম বাবরি রাখতেন সবসময়। সুবহানাল্লাহ। আর হজের সময় নারী হইতেন, এটা সুন্নত। হজের সময় নারী হওয়া ওয়াজিব, ঠিক আছে। সেই জন্য নবীজি নারী মাথা মুন্ডানো নবীজি পছন্দ করছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু যুবকরা যে চুল কাটিং দেয়, কোনো কাটিং হয় না, হয় জায়েজ, না হয় সুন্নত, না হয় ওয়াজিব, ঠিক কিনা। সেজন্য যুবক ভাই, ওই কাটিং আর দেবো না,
আমরা নবীকে ভালোবাসে, নবী যে কাটিং দিতে বলবে চতুর্থায় সমান, এটা জায়েজ। এটা কি জায়েজ। আর মাথা এরকমভাবে কানের মাঝখান শেষ এরকম বাবরিরা সুন্নত। যার দাঁড়িয়ে আছে সে রাখবেন। এখন দাঁড়িয়ে একজন ওঠেই না, সে রাখতে পারে, সমস্যা নেই। কিন্তু আপনার দাঁড়িয়ে রাখা ওয়াজিব, সেইটা বাদ চুল রাখবেন মাস্তানি করে, তা চলবে না, ঠিক কিনা? সেই জন্য এইরকমভাবে বাজান রে ভাই জানেরা, কি কথাটি বলতেছিলাম যে আমাদেরকে সকলকে অন্ধকার কবরে চলতে হবে, অন্ধকার কবরে চলে যাইতে হবে। এই কবরে কেউ রক্ষা পাইবে না। পাইবে? সকলকে কাপড় কয়খান? 3টে কাপড় দেওয়া হবে। কয়টা কাপড় বলেন দেখি? 3 খান কাপড় দেওয়া হবে। আর মা বোনদের 5টা কাপড় দেওয়া হয়। কয়টা? 5টা কাপড় দেওয়া হয়। এরকম একটা তথ্য আছে। কেন 3টে কেন 5টা হইল? ও বাজান রে ভাই জানেরা, দেখা যায় যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গন্ধম ফল খাইতে নিষেধ করছিল। কি করছিল? নিষেধ করছিল। ওই গাছ এই তো খাবেই না, কাছেই যাবে না। কিন্তু বাজান কি করছে? শয়তানের ধোকার পর তুমি আজীবন জান্নাতে থাকতে পারবা। শয়তান তো প্রবলন দেবেই। কি শয়তান? প্রত্যেক ব্যক্তির কাছে শয়তান আছে। কি আছে? প্রত্যেক ব্যক্তির কাছে শয়তান আছে। নবীদের কাছেও ছিল, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের নবীর কাছে ছিল, সে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে আল্লাহু আকবার। ও বাজান রে ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, হে মানুষ এবং জিন, হে মানুষ এবং জিন, তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাকের দাসত্ব বন্দী করার জন্য। কি করার জন্য? আল্লাহ পাকের দাসত্ব বন্দী করার জন্য। জিনরাও নামাজ পড়ে। জিনরাও কি পড়ে? ভালো জিন নামাজ পড়ে। যখন আপনি সালাম ফিরাইবেন, জামাতে সালাম ফিরাইবেন, নিত থাকতে হবে ইমাম সাহেব, মুসল্লি, নেককার জিন, ফেরেশতা, একে সালাম দিচ্ছে। কাকে? ইমাম সাহেব, মুসল্লি, নেককার জিন, এদের সালাম, টার্গেটকে সালাম দিতে হবে। আর যখন একা একা পড়বেন, মা বোনরা যখন একা একা পড়বে, নিত থাকতে হবে ফেরেশতা, নেককার জিন। কাকে সালাম দেন? ফেরেশতা, নেককার জিন। কিন্তু আমরা এমনিতে সালাম ফিরে, ঠিক কিনা? সেই জন্য বাজানে ফেরেশতারাও কি নামাজ পড়ে, ওই ফেরেশতারাও জান্নাতে যাবে, নেককার জিনরাও জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। নেককার জিনরাও জান্নাতে যাবে, মানুষও জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। নেককার জিনরাও কি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। সেই জন্য আমাদের কি করতে হবে? নামাজ ঠিক মতো পড়তে হবে। হবে কি হবে না? ও ভাইজান, যদি নামাজ যদি না পড়েন, আহারে ফজর নামাজ যদি না হয়, কবরে জোহর পর্যন্ত 70 থেকে 99 সাপ কামড়াইবে। কয়টা সাপ? 70টা সাপ সবল মারতে থাকবে। একটা সবল মারবে, একটা সবল মারবে, 70 গজ মাটির তলে চলে যাবে। কয় গজ? 70 গজ মাটির তলে বাজানে চলে যাবে। সেই জন্য যারা জোহর নামাজ পড়বে না, আসর পর্যন্ত শাস্তি। আসর নামাজ যারা পড়বে না মাগরিব পর্যন্ত, মাগরিব যারা পড়বে না ঈশা পর্যন্ত, ঈশা যারা পড়বে না ফজর পর্যন্ত চলতেই থাকবে শাস্তি আর শাস্তি। পর্বতে ইনশা আল্লাহ। ভাইজান, যদি নামাজ যদি পড়েন, তাহলে আপনার আমল নামাতি ডাইন হাতে দেবে। কোন হাতে বলেন দেখি? ডাইন হাতে পাওয়ার আশা করেন তো ইনশাল্লাহ। কিন্তু নামাজ না পড়ে কীভাবে আশা করবেন? আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, এইরকম ভাবে যার ডান হাতে আমল দেওয়া হবে, সে বলবে না আমার আমল না পড়ে দেখা পাশ করছি, সুবহানাল্লাহ। ভাইজান, ও বাজান রে ভাইজানেরা, এইরকম আমল নামাটি পাওয়ার পরে যেই রকম দুনিয়াতে যারা গোল্ডেন প্লাস পায়, এ প্লাস পায়, এইরকম ভালো নাম্বার পায়, তারা কি করে? বন্ধুর কাছে ফোন দেয়, বন্ধুরা পাশ করছি, ভালো রেজাল্ট করছি। আত্মীয়ের সঙ্গে ফোন দেয়, সকলকে খুশি মিষ্টি খাওয়ায়। খাওয়ায় কি খাওয়াই না? ও ভাইজান, দুনিয়া তো ফেল গেলে আরেকবার চান্স আছে পাশ করা, আছে কিনা? আরেকবার চান্স আছে। কিন্তু অন্ধকার কবরে
যদি একবার ফেল হয়ে যায় আর কোনো আশা থাকবে না। একবার যদি ফেল হয়ে যায় ও বাজান রে ভাইজানেরা, ডাইন হাতে যারা বললাম আসে সকলকে বলবে পরে দেখো পাশ করছি, আল্লাহু আকবার। পরে হাতে বন্ধু বলছে ইন্নী যানানতু আন্নী মুলাকুন হিসাবিয়া, আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। সবাই জানে কি না? সবাই জানে আমাদের হিসাবের সম্মুখীন হতে হবে। সে এখন থেকে বাজান প্রস্তুত নিতে হবে। যদি না নেন, এই যে অনেকেই ফজর নষ্ট বাজানে পড়েন নাই, অনেকেই জোহর পড়েন নাই, অনেকে আসর পড়েন নাই, অনেকেই মাগরিবও পড়েন না, অনেকে ইশাও পড়েন না, আসে না, এরকম কপাল পোড়া এমনও লোক আছে 5 ওয়াক্ত তো পরে, 10 ওয়াক্ত নামাজ পড়তে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওবিন পড়ে, চাষ পড়ে কিনা, সালাত তাসবিহ নামাজে মাঝে মধ্যে পড়ে। তাদের মর্যাদা আপনার মর্যাদা কোথায়? সেও তো 4 হাত পাও আছে, আপনারও 4 হাত পাও আছে, ঠিক কিনা? ও বাজান রে ভাই জানেরা, সে যদি আমার ভাই যদি 10 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? যা তো ইশরাকের নামাজ পড়লে মা বোনরা শুনে নেন বাজান রে ভাই জানেরা, ফজর নামাজ পড়ার পর যে কাজ কাম কম থাকে না থাকে, একটু জিকির করলেন, একটু ইখলাস পড়লেন, দরুদ শরীফ পড়লেন, যে যাই জানে আমল করলেন, করার পর যখন 15-20 মিনিট হয়, বেলা ওঠার 15-20 মিনিট, কয় মিনিট? 15-20 মিনিট হয় যখন 4 রিকাত ইশরাকের নামাজ, আমি কেবলমুখ হইয়া ইশরাকের 2 রিকাত নফল পড়ছি, আল্লাহু আকবার। এবার নিয়ত করব যে কোনো সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে এই ইশরাকের নামাজ 4 রিকাত যে নামাজ পড়া হয়, এরকম 2-4 রিকাত নামাজ পড়লে কবুল হজ উমরাহ সব আপনার আমলনামায় দান করবে, সুবহানাল্লাহ। ও বাদান রে, হজ করতে, বড় হজ করতে 6 লক্ষ টাকা লাগে। কয় লাখ? করোনার পর 6 লাখ, আমাদের 6 লক্ষ টাকা লাগছিল। এরকম করোনার পর বাড়া দিছে, সবটার দাম বেশি, যাক 6 লক্ষ টাকা লাগে। তার টাকার মধ্যে ভেজাল হয়, তাহলে তার হজ কবুল হবে না। কি হবে না? হজ কবুল হবে না বাদান রে ভাই জানেরা। আর যদি আপনি ইশরাকের নামাজ পড়েন, 2-4 রিকাত ইশরাকের নামাজ, মা বোনরা শুনে নেন কত সময় ফেসবুকে নষ্ট করেন। যুবক ভাই, কত সময় নষ্ট করা হয়? মাত্র 4 রিকাত নামাজ পড়তে 6-7 মিনিট সময় লাগে কি লাগে না? 6-7 মিনিট, 5 মিনিটের মধ্যে হয়ে যায়। এইটুক টাইম যদি আপনি ব্যয় করতে পারেন, 2-4 রিকাত ইশরাকের নামাজ পড়লে কবুল হজ উমরাহ সব আপনি আমলনামায় দান করবেন, সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ, হঠাৎ আপনি কাজের ব্যস্ত, কাজে চলে যাবেন, যদি আধা ঘন্টা 1 ঘন্টা বাড়িতে যাও পড়েন, তাও পড়বেন ইনশাআল্লাহ। 9টা পর্যন্ত পড়া চলে। কয়টা? 9টার পর তো চাস্তে রক্ত, জোর 1 পর্যন্ত কি চাস্তে রক্ত। চাস্তের নামাজ পড়লে আল্লাহ তাআলা হালাল রিজিক খাওয়াবে, সুবহানাল্লাহ বলেন। হালাল রিজিক খাওয়াইবে ভাইজান। ওই অন্ধকার কবরে বাঁচার জন্য আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আহারে যদি নামাজ না পড়েন, মুসলমানের মধ্যে পার্থক্য, যে নামাজ পড়বে আর যে পড়বে না, এটাই পার্থক্য। বেধর্মীরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়বে, ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে, তিরমিজির হাদিসের মধ্যে বলা করছে, আউয়ালু মা ইউহাসাবিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব না হবে। কেউ পাশা যাইতে পারবো না। তাহলে আপনি আমল্লাহ খেয়াল করেন যে আমি নামাজ পড়তে আমার কি উপায় হবে? ভাই, বেনামাজের কোনো দয় কবুল হয় না। কোনো দয় কি হয় না বলেন দেখি? কবুল হয় না। সময়তে আল্লাহ চোরের দোয়া কবুল করে, শয়তানের দোয়া কবুল করে, ও কবুল না, ঠিক কিনা? সেই জন্য বেনামাজি এত খারাপ, কুকুরের চেয়ে খারাপ। নাউজুবিল্লাহ বলেন। যা তো কুকুর বলায় বাড়ি বাড়ি ঘড়ি, আমি যেন বেনামাজির মুখ যেন না দেখি। ও বাজান রে, কালমুন মানে কুকুর, এই কুকুর একটা কুকুর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। কারণ কি? আসহাবে কাবের সাথে একটা কুকুর ছিল, 7 জন যুবকের সাথে পাহারা দিছিল, গুহায় পাহারা দিছিল, ওই কুকুরটিও জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু মানুষ, এই মানুষ জাহান্নামে যাইবে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষ কুকুর সে নিকৃষ্ট। কারছে? কুকুর সে নিকৃষ্ট, বরং বাল হুম আদল, তার চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, যারা গাফেলদের অন্তর্ভুক্ত।
ও বাজান রে ভাইজানেরা, একটা কুকুর যাবে জান্নাতে, সেই জন্য কিয়ামতের ময়দানে সব কুকুর কি মাটি হয়ে যাবে, কুকুর কি মাটি হয়ে যাবে, কিন্তু মানুষ মাটি হবে না। এদের বিচার হবে কি হবে? এদের বিচার হয়ে বাজান রে আমার ভাইজানেরা, ইন্নী জনানতু আন্নী মুলাকুম হিসাবিয়া, আমি জানতাম হিসাবের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখীময় জীবন যাপন করতে থাকবে। সুবহানাল্লাহ। जन्नत दो जग से यारब क्या करो, आरज़ू है मैं तुझे दिखा करो, हूर गिलमा जितनी नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू। जन्नत दो जग से यारब क्या करो, आरज़ू है मैं तुझे दिखा करो। अल्लाह अकबर। ও বাজান রে ভাইজানেরা, জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে তারা বলবে আল্লাহ জান্নাতও চাই না, জাহান্নাম চাই না, তোমার দিদার চাই। সুবহানাল্লাহ। দিদার পর আশা করেন তো ইনশাল্লাহ। সামনে রমজান মাস, যা তো যদি আপনি যদি রোজা রাখেন, নামাজ কালাম পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে মাপ চান, আপনি যদি মাপ পাইতে পারেন, আপনি কি আল্লাহর সাথে দিদার হবে। সুবহানাল্লাহ। ও আনাজিসি বিহি, রোজা আমার জন্য প্রতিদানের পুরস্কার আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যখন নিজ হাতে পুরস্কার দিবে তখন কি আপনি দিদার হবে কি হবে না বলেন দেখি। আর এক রিওয়ায়াতে এসে দেখেন, চেয়ারম্যান যদি পুরস্কার দেয়, তারতে যদি এমপি দেয়, তারতে রাত দিন পার্থক্য হয় কি হয় না? তার প্রধানমন্ত্রী কিংবা বাদশাহ যদি পুরস্কার দেয়, তারতে দামি হয় কি হয় না? সারা পৃথিবীর প্রধানমন্ত্রী সে যদি পুরস্কার দেয়, তাহলে কি পুরস্কার দিতে পারে? সুবহানাল্লাহ। আর এক রয়েছে আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবে। কারণ কি? আমাদের আল্লাহ কত সুন্দর করে বানাইছে। কই বলে, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাচ্চুর্য আলো দেয় কোথা থেকে ফেলো। আল্লাহু আকবার। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এমন মানুষ কেমন করে হয়। ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ এত জাল, আমগুলো সব পাকলা লাগে কেমন হয় যে লাল। আল্লাহু আকবার। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে, মেলে আর মেলে না কথার ধারণ, আঙ্গুল আরো টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক আছে না নাই? বলেন দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। কবরে প্রশ্ন হবে আল্লাহর হবে কি নাম? তোমাদের রব কে ছিল বলেন দেখি? আল্লাহ রব্বি আল্লাহ। ও বাজান রে ভাইজানেরা, সে আল্লাহর প্রেমে যদি পাগল হন, যদি আল্লাহর প্রেমে পাগল হন, যদি নামাজ কালাম পড়েন, জিকির করেন, আপনি যদি এই তিনটে প্রশ্ন নাও জানেন, অটোমেটিক আপনার কি প্রশ্ন বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। যা তো আল্লাহ এত সুন্দর জবান দিয়েছে, এই জবান আমার মাও দেয় নাই, বাপও দেয় নাই, কোন বন্ধু দেয় না, আত্মীয় দেয় নাই। এই জবানটা কে দিয়েছে বলেন দেখি? আল্লাহ দিয়েছে। যে মাকে যদি না ডাকা যায়, মা কি কষ্ট পায়। বাপকে যদি না ডাকা দেয়, বাপ কষ্ট পায়। স্ত্রীর সাথে কথা না স্ত্রী কষ্ট পায়, ছেলে মেয়ের সাথে কথা না ছেলে মেয়ে কষ্ট পায়, ঠিক কিনা? ও বাজান রে ভাইজানেরা, আল্লাহ বলে, ও বান্দা, তোর এত সুন্দর জবান দিলাম, তোর মাকে ডাক, বাপকে ডাক, মাঝে মাঝে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ কোটি গুণ বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। সেই জন্য বাজান রে, যারা জিকির করবে, জিকির সব সময় করা যায়। সব সময় কি জিকির করা যায়? কিভাবে?
আপনি যে রাসূলের তরিকার মধ্যে আমল করেন, আপনি কি এরকম ফজর নামাজটা পড়বেন, ফজর নামাজ পড়ার পর জমিনে সরে যাবেন, প্রত্যেকটি কাজকে বিসমিল্লাহ বলে শুরু করবেন। যারা কর্মচারী বিসমিল্লাহ, যারা ব্যবসা করে বিসমিল্লাহ, যে মা বোনরা জাল দেবে বিসমিল্লাহ, দুধ দহন করে বিসমিল্লাহ, সুইচ দেওয়ার সময় বিসমিল্লাহ, এরকম প্রত্যেক কাজ শুরুতে বিসমিল্লাহ বলবেন। আল্লাহ জিকিরের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।